থামেন। মাননীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর কয়েক সেকেন্ড বক্তব্য শুনে আসি। যেভাবে বিসিবিকে যেভাবে এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা নাই, এটা হয়ে গেছে হচ্ছে বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে। যেভাবে দখল করা হয়েছে বাপের দোয়া ক্রিকেট বোর্ড। এবার শুনে আসি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর খানিকটা বক্তব্য। চলুন। আহ্বায়ক কমিটি অ্যাডক কমিটি কাকে দিয়ে হয়েছে? এই দেশের কৃতি ক্রিকেটার, বাংলাদেশে সবচেয়ে বলেছে সারা বিশ্বে ক্রিকেট কন্ট্রোল ক্রিকেট বোর্ডের অ্যাডক কমিটিটা করা হয়েছে। আমরা এখানে কোনো বাপের দোয়া মায়ের দোয়া করি না। আপনারা এতক্ষণ দুইজনের বক্তব্য শুনছেন, এগুলো বিশ্লেষণ করব। তবে আরেকটা 13 সেকেন্ডের একটা ভিডিও দেখে আসি, তারপর সুন্দর করে কথা বলবো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন দায়িত্ব পেলেন যারা, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদের ছেলে ইসরাফিল খসরু, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের ছেলে ইব্রাহিম আহমেদ, মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস, শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাদ্দাজের স্ত্রী রাশনা ইমাম এবং সাবেক ক্রিকেটার তামিম ইকবাল। এতক্ষণ আপনারা 3টে ভিডিও দেখছেন। হাসনাত আব্দুল্লাহ বলেছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ড। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বলেছে এটা অ্যাডক কমিটি করা হয়েছে তামিম ইকবালের নেতৃত্বে, মায়ের দোয়া বাপের দোয়া কোনো কমিটি করা হয় নাই। তবে আমি কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের সমালোচনা করছি না, আমি বাস্তবতা তুলে ধরছি। এখানে মায়ের দোয়া বাপের দোয়া কোনোটাই হয় নাই, তবে সম্পূর্ণটা দলীয়করণ করা হয়েছে। আপনারা যে শেষে যে ভিডিওটা দেখছেন, এখানে কমিটিতে কে কে আছে সরকার দলীয় লোকের সকল তথ্য আপনারা দেখছেন একটু আগে। আসলে একটা কথা কি জানেন, পক্ষপাতিত্ব বলেন, স্বজনপ্রীতি, দলীয়করণ, এগুলো আসলে কোনোটাই সরকারের জন্য এবং দেশের জনগণের জন্য মঙ্গল বয়ে আনে না। আমরা অতীতেও দেখছি এরকম, এখনো দেখতেছি এরকম। আসলে পরিবর্তনটা কোথায়? আপনারা ভাবুন, চিন্তা করুন।